আসসালামু আলাইকুম দর্শক, আমি ডাক্তার ফারহানা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। দর্শক, আজকে আমি আলোচনা করব একজন প্রবাসী কিভাবে তার যৌন চাহিদা মেটাবে এবং একজন প্রবাসীর স্ত্রী কিভাবে তার যৌন চাহিদা মেটাবে এই বিষয়ে। যে সকল ভাইয়েরা প্রবাসে থাকেন এবং তাদের স্ত্রী যারা দেশে থাকে, তাদের ক্ষেত্রে যে সমস্যাটা দেখা যায় সেটা হচ্ছে তাদের যৌন চাহিদা মেটাতে কিন্তু কিছুটা সমস্যা দেখা দেয়। দেখা যায় যে সকল ভাইয়েরা প্রবাসে থাকে এবং যাদের স্ত্রী দেশে থাকে, তারা কিন্তু স্বাভাবিকভাবে নিজেদের যৌন চাহিদা মেটাতে পারে না। আর এই যৌন চাহিদা স্বাভাবিকভাবে মেটাতে না পারার কারণে প্রবাসী ভাইরা কিন্তু ইসলাম বহির্ভূত নানা রকম কাজ যেমন হস্তমৈথুনে জড়িয়ে পড়ে এবং তাদের স্ত্রীরাও কিন্তু পরকীয়ার মতো অভ্যাসে জড়িয়ে পড়তে পারে। একজন সুস্থ স্বাভাবিক মানুষের যৌন চাহিদা থাকবে, এটা খুবই স্বাভাবিক। দেখা যায় স্ত্রী কাছে না থাকার কারণে একজন প্রবাসী কিন্তু সঠিকভাবে তার যৌন চাহিদা মেটাতে পারে না এবং এই কারণেই কিন্তু সে হস্তমৈথুনে জড়িয়ে যায়। সুতরাং আপনি যদি বিদেশে থাকেন এবং হস্তমৈথুনের অভ্যাসে যদি জড়িয়ে পড়েন, তাহলে কিন্তু আপনি যখন দেশে আসবেন এবং আপনার স্ত্রীর সাথে যখন যৌন মিলন করবেন, তখন এই হস্তমৈথুনের কারণে কিন্তু আপনার নানা রকম সমস্যা হতে পারে। যে সকল ভাইরা অতিরিক্ত হস্তমৈথুন করেন, তাদেরকে বলবো আপনি আপনার এই অতিরিক্ত হস্তমৈথুনের অভ্যাস কমিয়ে ফেলুন। আপনি যেখানে সপ্তাহে 4 থেকে 5 বার হস্তমৈথুন করেন, সেটা কমিয়ে সপ্তাহে 1 বার কিংবা মাসে 1 থেকে 2 বার হস্তমৈথুন করতে পারেন। তবে মনে রাখবেন, হস্তমৈথুন কিন্তু ইসলামে নিষিদ্ধ। তাই সব থেকে ভালো হবে আপনি যদি হস্তমৈথুন না করে থাকতে পারেন, সেটাই হচ্ছে সব থেকে ভালো এবং উত্তম উপায়। আপনার যখন হস্তমৈথুনের ইচ্ছা জাগবে, তখন আপনি আপনার পরিবার পরিজনের কথা চিন্তা করতে পারেন, তাদের সাথে ফোনে আলাপ করতে পারেন। এছাড়া আপনি যে আপনার পরিবারের জন্য নিজের দেশ ছেড়ে এই বিদেশে এত কষ্ট করে অর্থ উপার্জন করতে এসেছেন, এসব চিন্তা ভাবনাও কিন্তু আপনাকে হস্তমৈথুন থেকে দূরে রাখতে সাহায্য করবে। আর প্রবাসীদের স্ত্রীদেরকে বলবো, যাদের স্বামী বিদেশে থাকে অর্থাৎ আপনার কাছে থাকে না, তারা নিজেদের যৌন চাহিদা মেটাতে কিন্তু পুরুষের ন্যায় অনেকটি মহিলাই হস্তমৈথুন করে। এছাড়া অনেক মহিলা আছে যারা কিন্তু পরকীয়ার মতো বাজে অভ্যাসেও জড়িয়ে যায়। তাই প্রবাসীদের স্ত্রীদেরকে বলবো, আপনার যখন অতিরিক্ত যৌন চাহিদা অনুভব হবে, তখন আপনি আপনার স্বামীর কথা ভাবুন। আপনার স্বামী শুধুমাত্র আপনাদের মুখে হাসি ফোটানোর জন্য সবাইকে ছেড়ে, নিজের দেশ ছেড়ে বিদেশে এত কষ্ট করে টাকা উপার্জন করছে, শুধুমাত্র আপনাদের মুখে হাসি দেখার জন্য, আপনাদেরকে সুখে রাখার জন্য। আপনি যদি এই কথাগুলো চিন্তা করেন বা এই বিষয়গুলো নিয়ে একটু ভাবেন, তাহলে আপনি লক্ষ্য করবেন আপনার এই যে যৌন চাহিদা, এটার কষ্টটা কিন্তু তখন আর আপনার অনুভব হবে না এবং হস্তমৈথুন থেকেও কিন্তু আপনি নিজেকে দূরে রাখতে পারবেন। আর পরকীয়ার মতো এই নিকৃষ্ট কাজও কিন্তু আপনার মনে করার কোনো ইচ্ছে থাকবে না। আর আপনার যৌন চাহিদা যদি খুব বেশি হয়, তাহলে কিন্তু আপনি আপনার স্বামীর সাথে ফোনের মাধ্যমে কথা বলে আপনাদের দুজনের যৌন চাহিদাই কিন্তু মেটানোর ব্যবস্থা করতে পারেন। ফোনের মধ্যেই কিন্তু আপনি আপনার স্বামীকে আদর করতে পারেন, রোমান্টিক কথা বলতে পারেন। এতে করে আপনাদের দুজনেরই যৌন চাহিদা কিন্তু কিছুটা মিটবে। আপনাদের দুজনের যদি দুজনের প্রতি যথেষ্ট ভালোবাসা এবং বিশ্বাস থাকে এবং দুজনেই যদি দুজনার প্রতি চরম আকৃষ্ট থাকেন, তাহলে কিন্তু এই সাময়িক দূরত্ব বা এই সাময়িক যৌন কষ্ট কোনোটাই কিন্তু নিজেদের মধ্যে দূরত্ব তৈরি করতে পারে না। আর স্বামী এবং স্ত্রী দুজনকেই বলবো, আপনাদের দুজনেরই যখন অতিরিক্ত যৌন চাহিদা অনুভব হবে, তখন কিন্তু আপনারা দুজনেই নামাজ পড়তে পারেন, দুজন দুজনের জন্য দোয়া করতে পারেন, নিজেদের সুখের স্মৃতিগুলো মনে মনে ভাবতে পারেন। আর বিশেষ করে মহিলাদেরকে বলবো, আপনার যদি অতিরিক্ত যৌন চাহিদা থাকে কিংবা আপনি যদি যৌন মিলনের জন্য অস্থির হয়ে পড়েন, তাহলে আপনার স্বামী যে আপনার জন্য এত কষ্ট করে দূরে থেকে টাকা উপার্জন করছে, এত কষ্ট করছে, এই চিন্তা করে আপনি তার জন্য দোয়া করতে পারেন, নামাজ পড়তে পারেন এবং প্রয়োজনে নফল রোজাও রাখতে পারেন। এতে করে কিন্তু যৌন মিলনের যে ইচ্ছা, এটা আপনার মন থেকে সরে যাবে এবং হস্তমৈথুন কিংবা পরক্রিয়ার মতো কাজ থেকে কিন্তু আপনি নিজেকে দূরে রাখতে পারবেন। আপনি যদি নিজে পবিত্র থাকেন এবং নিজেকে পবিত্র রাখার চেষ্টা করেন, তাহলে কিন্তু শয়তান কোনোভাবেই আপনাকে ধোঁকা দিতে পারবে না। এছাড়া স্বামী স্ত্রী উভয়ই কিন্তু যখন দূরে থাকবেন, তখন কিন্তু
বেশ কিছু খাবার আছে যেগুলো আপনাদের যৌন চাহিদা বাড়াতে সাহায্য করে এবং শরীর গরম করে ফেলে। এই ধরনের খাবারগুলো থেকে কিন্তু দূরত্ব বজায় রাখুন, অর্থাৎ আপনার খাদ্য তালিকা থেকে এই খাবারগুলো বাদ দিয়ে দিন।